আল্লাহ আল্লাহ তুমি আমার ডাক শুনিছাও, আমার সাওয়াল মেয়েকে আমার মনের মতন করে অফিসার বানা দিছাও আল্লাহ আল্লাহ আল্লাহ। মা তোমার মা কি আছে? আল্লাহ আল্লাহ চুলগুলোর একটু যত্ন করে না। আচ্ছা তোর কি মনে হয় না যে চুলগুলো একটু যত্ন করি? চুলের কি অবস্থা দেখো না, কত বড় বড় চুল ছিল, দিনে দিনে আরো ছোট হয়ে যাচ্ছে। কি মা মেয়ের কি গল্প হচ্ছে? আব্বু তুমি আইছো? হ্যাঁ আসছি আম্মু, ভালো আছো তুমি? এই তো। কি আর গল্প, তোমার মেয়ে দেখো না চুলের একটু যত্নও করে না, ঠিক মতো চুলগুলা বাঁধে না, চুলের গুলা দেখো কি অবস্থা। মামনি জি আব্বু বলো। তুমি চুলের যত্ন নাও না, চুল বাঁধো না, এটা কি হয় নাকি? আরে বাবা আমার এসব ভালো লাগে না। তাই বললে হয়? ভালো লাগে না, চুল বাঁধবে তাও ভালো লাগে না, বাঁধে দিলে বাঁধে, তাছাড়া একটু চুলের যত্ন করে না। আচ্ছা হাসানকে দেখছি না, ও কই? হাসান তো ঘুমাচ্ছে, তা তুমি যাও ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার দেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা যা, তোর বাবাকে একটু পানি দিয়ে আয়। মিমির আব্বা বলো। জানো আমার না কেমন যেন মনে হয়, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। না এরকম কথা বলো না। বিশ্বাস করো, আমি সত্যি করে বলতেছি তোমার, আমার কেমন যেন খুব খারাপ লাগে, মনে হয় কি কখন যেন আমি এই দুনিয়া থেকে চলে যাব। আচ্ছা তুমি যদি না থাকো তাহলে আমার এই সংসারে কি হবে? আমার ছেলে মেয়ে দুজনে মানুষ কে করবে? মিমির আব্বা তুমি আমার কথা দাও, বলো বলো তুমি আমার কথা দাও বলো। যে তুমি আমার দুই ছেলে মেয়েকে শিক্ষিত বানাবে। আমার খুব আশা মিমির আব্বা, আমার ছেলে মেয়ে দুইটা বড় হয়ে ভালো চাকরি করবে, আমাদের দুজনে দেখাশোনা করবে, আর আমি যদি না থাকি তোমাকেও তো দেখতে পারবে, তাই না? তুমি আমার শেষবারের মতো এই কথাটা দাও মিমির আব্বা। আমি কথা দিলাম তোমার সন্তানকে আমি সুশিক্ষায় শিক্ষিত করব। এখন ঘুমাও তো, দেখি বালিশটা ঠিক করে একটু, এই ঘুমাও। এই যে তোমার মাথাটা আমি নাড়িয়ে দিচ্ছি, তুমি আস্তে আস্তে ঘুমাও, ঘুমানোর চেষ্টা করো। মিমি মামা কিরে তুমি? কেমন আছিস? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আছি। মামা কি খবর? ভালো, তোমার কি খবর? এই তো খবর, আসলাম তোমাদের বাড়িতে। আমু কই? আম্মু ভিতরে। আব্বু ভিতরে? হ্যাঁ আব্বু বাসায় আছে, চলো যাই। ঠিক আছে আয়। আচ্ছা চলো। চলো। তোদের দুজনের জন্য আমি ঢাকা থেকে একটা জিনিস নিয়ে আইছি, আমার বাড়িতে গেলে ওটা দিব। এই চুমকি, চুমকি। হ্যাঁ ভাইয়া, বড় ভাই ভালো আছো তুমি? হ্যাঁ আছি। কেমন আছিস? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো ভাইয়া? এই তো আছি। সুইট কই? ওই তো ভাইয়া ও ঘুমাচ্ছে। ও ওই যে একটু কাজের জন্য আসছি, একটু কথা বলার দরকার। আর ওই যে আমি ঢাকা গেছিলাম তোর ছেলে আর তোর মেয়ের জন্য এমন একটা জিনিস নিয়ে আইছি, ওরা বারবার কিন্তু আমাকে বলতেছে কি জিনিস। মামা কি নিয়ে আসছো বলো না। না না, আমার বাড়িতে যাবা তারপরে বলবো। আচ্ছা মামা যাবো। আচ্ছা চুমকি, তোর শরীরের অবস্থা কি রে? আমার শরীরটা ভালো না ভাইয়া, দিন দিন আমার অসুখটা বেশি হয়ে যাচ্ছে, মাঝে মাঝে শরীরটা খুব খারাপ হয়ে যায়, মনে হয় কি এই বুঝি আমি গেলাম। চুমকি দেখ, আসলে বাজে চিন্তা করে লাভ নেই, আল্লাহ পাক সুস্থতা দান করে দেবেন ইনশাল্লাহ। দোয়া করো ভাইয়া। দাঁড়ায় দাঁড়ায় কথা বলবে, আসো ভিতরে আসো। চলো মামা আসো। চলো ভিতরে। হ্যাঁ চল আয়। সুইট ভাই আসলে আমি তোমাদের বাড়িতে আসছি একটা কাজের জন্য। হ্যাঁ দেখো, আমরা তো এক ভাই এক বোন, এখন আমার বাড়ির যে জায়গাটা আছে সেটা তো ভাগ বাটোয়ারা করতে হবে, তাই না? আমি বলি কি ভাই, ওটা যেমনি আছে অমনি থাক, আপনি খাচ্ছেন আপনি খান। আহা তুমি বুঝতে পারছো না। এখন ধরো তুমি যেটা বলতেছো, তোমারও ছেলেপিলে আছে, আমারও তো ছেলেপিলে আছে,
যখন আমরা থাকবো না, তখন এরা যখন আরো বড় হয়ে যাবে, তখন এইগুলা নিয়ে একটা ঝামেলা হবে না ভাই, বলো? ভাই আমি বলছিলাম কি যে ওটা ভাগ বাটোয়ারা এখন দরকার নাই। আহা, তুমি বুঝতে পারতেছ না। তাই আমি চাই কি, শুক্রবারের দিন তুমি চুমকিকে নিয়ে আমার বাসায় আসো, ওখানে বসে একটা আলাপ আলোচনা করা যাবে, নাকি বলো তুমি? সে না যাওয়া যাবে, ওই আমি হলুদ লাগাইছি, আপনি তো কৃষি কাজে খুব পারদর্শী, আমার হলুদ দেখবেন, চলেন। হলুদ লাগাইছো? হ্যাঁ, হলুদ কও কি, লাগাইছি, চলো তো চলেন। দেখি। তাহলে চুমকি, হ্যাঁ ভাইয়া বলো। ওই আমি তাহলে যাই, তোকে যেভাবে বললাম তুই শুক্রবারের দিন সুইটেক নিয়ে আমার বাড়িতে চলে আয়। ভাইয়া তোমাকে আমি বললাম ওই জায়গাটার জন্য আমাকে কিছু দেওয়া লাগবে না, তুমি কথাই শুনতেছ না। আমার কি কম জায়গা আছে বলো? আচ্ছা বোন, তুই একটা জিনিস বুঝিস নাই, তুই না হয় বুঝতেছিস, আমি বুঝতেছি, কিন্তু ছেলে পেলে যদি না বোঝে, ওরা বড় হচ্ছে না, তোর ছেলে পেলে আছে, আমার ছেলে পেলে আছে, এইটা নিয়ে একটা ঝামেলা হোক, এটা আমি চাই না বোন। তুমি যেটা ভালো মনে করো সেটা করো ভাই। আচ্ছা তাহলে শুক্রবারের দিন সুইটেক নিয়ে আয়, আর ছেলে মেয়েকে নিয়ে আসিস। আচ্ছা ভাইয়া, তুমি যা ভালো মনে করো। ভালো থাকিস, আর দেখে শুনে থাকিস, ওই শরীর নিয়ে কোনো টেনশন করিস না বোন, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা আমি যাই, হ্যাঁ, ভালো আচ্ছা থাকিস। ভাই, আবার এসো। হ্যাঁ। মিমির আব্বু, বলো। আমার মনে হয় আর বেশি সময় নেই। এমন করে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। না তুমি বলতে পারো না। তুমি আমার কথা দাও মিমির আব্বু, তুমি আমার তুমি আমার এই ছেলে নিয়ে দুইটা দেখে রাখবে, ওদের তুমি মনে কষ্ট দিও না, তুমি কথা দাও। তুমি কথা দাও। আমি কথা দিচ্ছি, তুমি তুমি চুপ করো। আর একটা কথা, বলো। আমি যদি তোমার সাথে কোনো অন্যায় করে থাকি তাহলে তুমি আমাকে মাফ করে দিও। মিমি, তোরা ভালো থাকিস, আমার মনে হয় সময় আর নেই। না ওরকম কথা বলো না। মিমি, 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 আম্মু হাসান, ভাই বলুন, আমি এখন কি করি? সুইট, দেখো আসলে মিমি আর হাসানের জন্যে আমার মনে হয় কি, ওই সব চিন্তাভাবনা বাদ দিয়ে তুমি আর একটা বিয়ে করো। কি বলেন ভাই, এটা কি সম্ভব? তুমি বুঝতে পারতেছ না, তুমি যদি বিয়ে না করো তাহলে ওরা মানুষ হবে কিভাবে বলো? ভাই বিয়ে না করলাম, কিন্তু সেই বউ আসে ওদেরকে ঠিক মতন দেখাশোনা করবে কি না? শোনো শোনো, সব মেয়ে তো আর সব রকম হয় না, ভালোও হয় তো, ভালো হয় না? তুমিও দেখো, আমিও দেখি, এর মধ্যে আল্লাহ পাক একটা মিলাইয়া দিবে না। হ্যাঁ, তাহলে ভাই আমি উঠি। না না, উঠবে কেন? আসো, বাড়ির ভিতরে আসো। না ভাই, আমার কাজ আছে, আর ওই ওরা বাড়িতে রয়েছে, যাই আমি। ঠিক আছে, যাও। ঠিক আছে ভাই, আসি। যেটা কথা কইলে আমি একটু মনে রাখো। কি যে যন্ত্রণা, আসলে ইয়াং কালে বউ বাদে বৃদ্ধকালে বউ বেশি লাগে, এই কথাটা অনেকেই বুঝতে চায় না। আচ্ছা, তুমি আজ কয়টা দিন হলো তুমি প্রাইভেটে যাচ্ছ না? আচ্ছা, মানুষের মা কি চিরকাল বেঁচে থাকে? মানুষ তো সবাই একদিন মারা যাবেই, তাই বলে তুমি প্রাইভেটে যাবে না, এটা কোন ধরনের কথা বলো? তুমি কালকে থেকে প্রাইভেটে আসো, প্রাইভেটে আসলে পরে মনটা ভালো লাগবে, সব কিছুই ঠিক হবে। আচ্ছা স্যার, কালকে থেকে আমি প্রাইভেটে যাব না। আচ্ছা, তোমার আব্বু কি বলে? আব্বু মামার কাছে গেছিল, মামা আব্বুকে বলছে তুমি একটা বিয়ে করো। কি কি বলো তুমি এসব? না না, খবরদার, তোমার বাবাকে বিয়ে করতে নিষেধ করো,
তোমার বাবা যদি আবার বিয়ে করে তাহলে তোমাদের সংসারে অনেক অশান্তি হবে, অনেক সমস্যা সৃষ্টি হবে। আচ্ছা স্যার, আমি বলবো না। আচ্ছা, তাহলে পরে কালকে থেকে তুমি প্রাইভেটে আসো। হ্যাঁ আচ্ছা। আচ্ছা। আচ্ছা শোন রাখ, এখন বড় হয়েছি না, এখনো কি তোর সঙ্গে আমার এগুলা খেলার বয়স আছে? হ্যাঁ ঠিকই কথা কয়েছিস, আমরা এখন অনেক বড় হয়ে গেছি, ছোটদের খেলা আর খেলা যাবে না। আচ্ছা বাপ, আমার একটা বিষয় নিয়ে ইদানিং মেলা চিন্তা হয়। এই যে আব্বার মুখের দিকে তাকাইলে আমার কোনো কিছুই ভালো লাগে না, মানে সব সময় মন মরায় থাকে, কি একটা চিন্তা করে। মানে এইগুলো যদি সামনের পর আমি ছেলে হয়ে দেখি আমার কি কিছু ভালো লাগে? আমার মনে হয় আব্বার সাথে একটু ভালোভাবে কথা বলা উচিত। শোন, মা তো মারা গেছে অনেক দিনই হয়েছে, কিন্তু আমার কি মনে হয় জানিস ভাই, এতদিন পরেও আব্বার মনে কোথাও না কোথায় একটা জায়গায় কোনো একটা বড় কষ্ট ঠিকই লুকায় রয়ে গেছে। হয়তো আমি তুই এগুলো বুঝতে পারতেছি না। আপারে একটা কাজ কর, তুই তো আব্বার বড় সন্তান, আমার মনে হয় আব্বার সাথে একটু আলাদাভাবে কথা বল। তবে একটা কথা কি ভাই জানিস, মায়ের কিন্তু অনেক স্বপ্ন ছিল তোর আর আমার নিয়ে, ভালোভাবে পড়াশোনা করে অনেক বড় শিক্ষিত হয়ে অনেক কিছু করার। সবসময় মনে রাখবি, আমরা দুই ভাই বোন আগে পরে যাই করি না কেন, মায়ের স্বপ্ন কিন্তু ঠিকই পূরণ করতে হবে। শোন আপা, মায়ের স্বপ্ন আমরা পূরণ করবই, আর তোকে যেটা বললাম আব্বার সাথে সুন্দরভাবে কথা বলবি। এরকম মন খারাপ করে থাকলে ভালো লাগে। চল বাড়ির মধ্যে আয়, চল চেয়ারটা নিয়ে যাই। ওই যে গেল, এই যে এখানে দাঁড়াই আছে, আমি চারিদিক খুঁজে বেড়াইতেছি। আব্বা তুমি এই জায়গায় দাঁড়াই আছো আর আমি তো মানে সারা বাড়ি খুঁজতেছি। এমনি মা দাঁড়া আছে, ভালো লাগতেছে না তো তাই। আচ্ছা আব্বা, তুমি সত্য করে বলো না, তোমার কি হয়েছে? যখনই দেখি এমন আনমনা হয়ে হয় গাছের নিচে দাঁড়ায় আছো, নয় বাগানে বসে আছো। আব্বা, আমি তো তোমার বড় মেয়ে না, এখন আপন বলতে আমি তোমার সবার কাছের। তোমার কোনো খারাপ লাগা থাকলে তুমি আমার কাছে মন খুলে বলতে পারো আব্বা। জানিস মা, আমি তোর মার কথা ভুলতে পারিনি, ওই স্মৃতিটা সব সময় আমার চোখের সামনে ভাসে ওঠে, এই জন্যই আমার কাছে এরকম লাগে, তাছাড়া কিছু না। আব্বা, তুমি আমারে খুব ভালোবাসতে তাই না? আব্বা, তুমি আমার একটা কথা রাখবা? কও। দেখো, আমি ভাই দুইজনেই পড়াশোনা করি, আজকে এখানে আছি তো কালকে আরেক জায়গায়, আমরা চলে গেলে তোমার কে দেখাশোনা করবে। আব্বা, তুমি কিছু মনে না করলে একটা কথা রাখবা? কও মা। আব্বা, আমরা তোমার একটা নতুন মা নিয়ে এসে দেই। দেখ মা, বয়স তো পরে চলে গেছে, এই বয়সে এখন বিয়ে শাদী। আব্বা, তোমার বয়স চলে গেছে জন্যই তো আমার একটা মায়ের প্রয়োজন, কারণ আমি ভাই পড়াশোনার জন্য বাইরে গেলে তোমার কে খোঁজ খবর নেবে? এক গ্লাস পানির বিপদের সময় কে তোমারে আগায় দেবে? আমার যদি একটা মা হয়, দেখবে সেই মা তোমার খুব যত্ন নেবে। তুমি ভালো থাকবে আব্বা। ঠিক আছে মা, তোরা যেটা ভালো মনে করিস, আমার কোনো কথা নেই। এই তো আমার লক্ষ্মী আব্বা। চলো বাসার ভিতরে চলো, খাবারটা খায় নাও। চলো। হাসান, হাসান কই রে? কি ব্যাপার ডাকতেছিস, কি হয়েছে? একটা খুশির খবর আছে। খুশির খবর আছে? কিসের খুশির খবর? বল তো কি হইতে পারে? আব্বার সাথে কথা বলছিস, তার মানে আব্বার মন খারাপের সমাধান পাইছিস, তাই তো? একদম ঠিক বলছিস। আচ্ছা, আব্বা তো বিয়ের জন্য রাজি হয়ে গেছে। হ্যাঁ, মানে আমাদের নতুন মা কামিং সুন। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই হলো। চল এখন একটা ব্যবস্থা করা যাক, যেহেতু আব্বা আর আমি আর তুই ছাড়া কেউ নেই, এখন সব ব্যবস্থা তো আমাদেরই করতে হবে নাকি? চল চল। মিমের আব্বা, মিমির আব্বা, কি হয়েছে? কোনে গেছিলাম? এই যে একটু ঘুরে বেড়াচ্ছি সামনে দিয়ে। দেখ তো, বাইরে যাওয়া লাগবে কি এই সময় তোমার? এমনি ঘুরতেছিলাম একটু, তাই। আমি আবার তোমার লেগিন চা বানাইছি, এই লেগিন ডাকতেছি,
চা আমি তো দোকানে যাই চা খেতে। কে দোকানে যায় চা খাবা কিসের লেগিন? এতদিন দোকানে চা খাইছাও, এখন আমি বাড়ির যেহেতু আইছি এখন তো আর দোকানে যাওয়ার প্রয়োজন নেই। এখন আমি চা বানাবো, তুমি খাবে। অনেক দিন দোকানে খাইয়া অভ্যেস আছে তো এই জন্যে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বানা খাওয়াবে আমি আর বাইরে যাই চা খাবো না। আচ্ছা ঠিক আছে, চলো। হাসান, হাসান। হ্যাঁ মা, কিছু বলবেন? এই যে বাবা, তোমার জন্য যে কখন থেকে আমি টেবিলে ভাত বাইরে রাখছি, এখনো খাও নেই কেন? মানে মা ওই একটু বাইরে গেছিলাম তো তাই খাই না। আচ্ছা খেয়ে নেবো না আমি। বাইরে গেছিলা না? আমাকে মা বলতে তোমার কষ্ট হচ্ছে? কও, আমার কথা শুনতে তোমার কষ্ট লাগতেছে না? সি মা, এমন করে বলছেন কেন? আমি তো মা বলেই ডাকি। না আসলে আমি যদি তোমার মাই হইতাম তাহলে তো আমি যখনই তোমাকে খাইতে বলছিলাম তুমি ঠিক তখনই খাবারটা খাইয়ে নিতে। আসলে মা খেয়াল ছিল না তো। আচ্ছা চলেন, আপনি নিজ হাতে খাইয়ে দেবেন। চলো বাবা, আজকে আমি তোমাকে নিজ হাতে খাওয়াই দিব, ঠিক আছে? চলো। মিমি, আম্মা আপনি এখানে কেন? এখানে মন খারাপ করে বসে আছো আর আমি কখন থেকে পানি তুলে তোমাকে খুঁজতেছি। হায় হায় আল্লাহ, এটা কি বলেন? আপনি কেন আমার গোসলে পানি উঠাইতে গেছেন? আমি নিজেই উঠাই নিতাম। তোমার মা যদি আজকে বাইসে থাকতো তাহলে কি তোমাকে পানি তুলে গোসল করতে দিত? তুমি কি আমাকে মা বলে মানো না মা? এটা কোনো কথা বললেন? আপনি আসার পরে তো আমি আমার মায়ের কথাই ভুলে গেছিলাম। ওইটাই আর কি এখানে বসে বসে ভাবতেছিলাম যে আল্লাহ আমাদের কপালে আপনার মতো একটা মা দিছে। আমার কপালেও তোমার মতন একটা লক্ষ্মী মেয়ে দিছে। চলো মা, গোসল করবে, চলো। হাসান, হাসান বাবা কি হয়েছে তোমার? হ্যাঁ তেমন কিছু নয়, হালকা একটু মাথা ব্যথা করে। ও মা, কি কও? মাথা ব্যথা? ওরে আল্লাহ! হাসানের বাপ, হাসানের বাপ কই তুমি? এ আমার বেটার কি জানি হয়েছে, তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। ও আল্লাহ, কি হয়েছে? হাসপাতালে নেওয়া লাগবে না, ওই হালকা মাথা ব্যথা। না গো, হাসপাতালে নাও তুমি। এই মাথার থেকে মানুষের ব্রেন স্ট্রোক করে, তুমি হাসপাতালে নাও। থাক তোমার। না না বেটা, তুমি কোনো কথা কই না, তোমার কিছু করা লাগবে না। চলো আমি হাসপাতালে নিয়ে যাব। শুধু শুধু চিন্তা করতেছেন, রাত জেগে পড়াশোনা করছি তো, ঢাকাতে যেতে হবে অ্যাডমিশন দিতে, এই জন্য একটু মাথা ব্যথা করতেছে। ঠিক হয়ে যাবে। আমি না বাবা গো, তুমি জানো না বাবা, আমাদের গ্রামে এরকম হয়েছে বাবা। ও বেটা চলো, তুমি হাসপাতালে চলো। আমি বলতেছি তো যাওয়া লাগবে না, আমার ঠিক হয়ে যাবে। একটু আমার রুমে নিয়ে যাও, আমাকে এক গ্লাস পানি দাও, ঠিক হয়ে যাবে। আব্বা আসো। কি কইছ আমলে এই কথা? চল ঘরে চল। পানি দাও, তাই ঠিক হয়ে যাবে। খালি শুধু শুধু আমার নিয়ে চিন্তা করে না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, মানুষে কয় সৎ মা বলে ভালো হয় না, আর এ দেখতেছি আমি একটা আদর্শ সৎ মা। যাই দেখি ওরা কি করে। কি মন খারাপ করে আছেন কি জন্য? মন খারাপ করবো না, এত দূরের পথ যাচ্ছাও বাবারে। মিমিক দেখি শুনিলি যায়। আর শোনো, ঢাকা পৌঁছায়া আমাকে একটা ফোন দিয়ে। আম্মা আপনি একদম চিন্তা করেন না, আমার ভাই থাকতে আপনার কোনো চিন্তা নাই। মারে চিন্তা হয়, আমি তো মা, আমার অবশ্যই চিন্তা হয়। শোনো, তুমি যাই আমাকে একটা ফোন দিবে, ঠিক আছে? আর ভালোভাবে দুইজন ইন্টারভিউ দিবে, ঠিক আছে বাবা? মা আপনাদের কোনো চিন্তা করা লাগবে না তো, আমি আছি না। আপনারা দুইজন শুধু আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সাকসেস হইতে পারি। আশীর্বাদ মারে। আচ্ছা বাবা, আব্বা। বাইসে থাক মা, বাইসে থাক। আমি সব সময় দোয়া করি তোরা ভালোভাবে ইন্টারভিউ দিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ মা, অবশ্যই দোয়া করি। এই দেরি হয়ে যাচ্ছে, টাইম হয়ে গেছে না? যাও যাও, তাড়াতাড়ি তুলে দিয়ে আসো। আচ্ছা আসি। দে মা, ব্যাগ আমার কাছে। আম্মা আব্বাকে আব্বা দেখে শুনে আমার কাছে, রাখেন। আমার কাছে আচ্ছা মা, যাও মা। চল চল চল। একটা ব্যাগ দে না আমার কাছে, তো দুটোই নেওয়া লাগবে কেন? আরে অনেক ভারী, থাক আমার কাছে থাক। তো কষ্ট হচ্ছে না? আরে হোক, জাহাজ পাকা হয়ে গেছে বেশি, এখনই বোনের দায়িত্ব নেওয়া শুরু করছে। তাড়াতাড়ি আয়। আচ্ছা আমি টাকি দেখে আসি। আগে দিয়ে যাবে, একটু আগেই তো গেলে। আগে কই, এখনো তো আসার কোনো খবর নেই। আপনারা কোনো চিন্তা করতে না, বসেন। বসেন।
আম্মা আমরা দুই ভাই বোনই ইন্টারভিউ পাস করে গেছি। সত্যি কথা? হ্যাঁ মা, তোমাদের দোয়া আমাদের সঙ্গে ছিল না বলো? আব্বা আপনার ছেলে এখন ফরেস্ট অফিসার, আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। আলহামদুলিল্লাহ। মা তোমার মেয়েও এখন অনেক বড় একটা অফিসার পদে জব পাইছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমার ডাক শুনিছাও, আমার সাওয়াল মেয়েকে আমার মনের মতন করে অফিসার বানা দিছাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। মা আল্লাহ তোমার মা কি আছে? আল্লাহ আল্লাহ মা আমরা দেখ আমি ডাক্তার লিয়ে আসি। তাড়াতাড়ি তাড়াতাড়ি যা। আম্মা আম্মা গরম হয় না। আম্মা একবার তাকাও না মা। আম্মা মা বলে মা মা নাই রে মা ও মা কুকানো মা আর কারে মারবে ডাকতো মা নিজে দেখো তো তোমার তুই যেন অনেক বড় অফিসার হয়েছে না মা ও কথা হলো মা আল্লাহ কি এমন ফাটা কমলে আমাদের জন্ম দিয়েছেন আল্লাহ। আমার নিজের মায়ের স্বপ্ন পূরণ করলাম, আমার নিজের মায়ের মতন আদর্শ একটা সৎ মা পাইলাম, কিন্তু আল্লাহ আমাদের এই সুখের মা কেন কেন আমার মাকে আমাদের থেকে কেড়ে দিল আল্লাহ।